ছোট ছোট বন্ধুরা, বড় বড় বন্ধুরা, তাদের বাবা মা সবাইকে স্বাগত জানাই এই চ্যানেলে। আজকে তোমাদেরকে শেখাবো, মেনলি স্টুডেন্টসদের শেখাবো ইংলিশের 3 ম্যাজিক্যাল ওয়ার্ডস। কি সেই 3 ম্যাজিক্যাল ওয়ার্ডস, আর কেনই বা এই 3টে ওয়ার্ডকে ম্যাজিক্যাল ওয়ার্ডস বলা হয় সেটা জানা খুবই দরকারি, এবং সেই ম্যাজিক্যাল ওয়ার্ডসগুলো কোথায় ব্যবহার করব, কেন ব্যবহার করব সেটা জানাটাও দরকারি। তো সবাইকে স্বাগত সহজ পাঠের ক্লাস চ্যানেলে। যারা এখনও ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটার সঙ্গে যুক্ত হওনি, যুক্ত হয়ে যাও, আর ভিডিওগুলো অন্যদেরকে শেয়ার করে দাও, যাতে তারাও মানে তোমাদের বন্ধু বান্ধব বা অন্যান্যরাও সেইগুলো জানতে পারে। আমি চেষ্টা করি বা আমরা চেষ্টা করি প্রত্যেকটা টপিককে যাতে খুব সহজ সরলভাবে বোঝানো যায়, কারণ আদারওয়াইজ এই টপিকগুলো তো অনেকেই জানে, কিন্তু জটিলভাবে। আমরা চেষ্টা করি এই টপিকগুলোকে যাতে খুব সহজভাবে তোমাদের মাথার ভিতর ঢুকিয়ে দেওয়া যায়, কান দিয়ে ঢুকিয়ে মাথায় পৌঁছে দেওয়া যায় খুব সহজভাবে, যাতে তোমরা যে কোনো মিডিয়ামের স্টুডেন্ট হও, তোমাদের ব্যাপারটা কঠিন না লাগে, এবং যাতে তোমরা সারা জীবন না ভুলো। সহজভাবে শেখা জিনিস কিন্তু মানুষ কোনোদিন ভোলে না, কঠিনভাবে শেখা জিনিস ভুলে যায়। আজকে তোমাদের শেখাবো ইংলিশের 3 ম্যাজিক্যাল ওয়ার্ডস, জাদু শব্দ। কেন এদেরকে জাদু শব্দ বলা হচ্ছে আগে জেনে নিই। 3টে ম্যাজিক্যাল ওয়ার্ডস কি? 3টে ম্যাজিক্যাল ওয়ার্ডস হলো প্লিজ, থ্যাংক ইউ আর সরি। প্লিজ, থ্যাংক ইউ, সরি, এই 3টে হলো 3 ম্যাজিক্যাল ওয়ার্ডস। এই 3টে ওয়ার্ডসকে বলা হয় 3 ম্যাজিক্যাল ওয়ার্ডস। এইবার প্রশ্ন চলে আসে, কেন বলা হয়, কেন এই 3টে ওয়ার্ডকে ম্যাজিক্যাল ওয়ার্ডস বলা হয়, আর ম্যাজিক্যালি বা কেন বলা হয়? বিশ্বাস করা হয় বা টেকনিক্যালি বলা হয় যে হিউম্যান সাইকোলজিতে এই 3টে ওয়ার্ডস যদি কেউ প্রতিদিনের শব্দ ভান্ডারের মধ্যে বা প্রতিদিনের ডেইলি লাইফে মানুষের সঙ্গে কমিউনিকেশনের ক্ষেত্রে যদি এই 3টে ওয়ার্ডস ইউজ করে ফ্রিকোয়েন্টলি, তাহলে মানুষের সঙ্গে মানুষের কমিউনিকেশনটা অনেক বেটার হয়, মানুষের ইমপ্রেশন অন্য মানুষের প্রতি ভালো তৈরি হয়। মানে তুমি যদি এগুলো তোমার ডেইলি লাইফে ইউজ করো, তাহলে অন্য মানুষের কাছে তোমার ইমপ্রেশনটা ভালো হবে, এবং সেই মানুষটা ভাববে যে তুমি একজন ভালো মানুষ, ইউ আর এ গুড হিউম্যান বিং। তার ফলে কি হবে, তার তোমার প্রতি রিয়াকশন ভালো হবে, তার তোমার প্রতি অ্যাপ্রোচ ভালো হবে, তোমার প্রতি তার মেন্টালিটি ভালো হবে, এবং তোমার অনেক কঠিন কঠিন কাজ এই ছোট্ট ছোট্ট শব্দ 3টে ব্যবহারের ফলে অনেক সহজে হয়ে যাবে। অনেক কাজ হয়তো অনেক কঠিন মনে হবে, কিন্তু এই 3টে শব্দ ব্যবহারের ফলে ইজিলি হয়ে যাবে। 3টে শব্দ কি? সরি, থ্যাংক ইউ আর প্লিজ, বা প্লিজ, থ্যাংক ইউ, সরি, একই ব্যাপার, আগে পরের কোনো ব্যাপার নেই, কিন্তু এই 3টে। প্রথমে আমরা আসি প্লিজ নিয়ে। প্লিজ মানে বাংলায় বলতে গেলে দয়া করে। তো আমরা অনেকে ভাবি প্লিজ কেন বলবো লোককে, কেন বলবো? এই প্লিজ, ইট ইজ এ পার্ট অফ আ অ্যাপ্রোচ। এটা কাউকে মানে বলা বা কথা বলার ক্ষেত্রে তুমি একটা কোনো কাউকে বলছো যে আমাকে এটা করে দিবি, তুমি তোমার ফ্রেন্ডকেই বলছো আমাকে এটা করে দিবি, তোমার অ্যাপ্রোচ একটু চেঞ্জ করে তুমি বলো যে প্লিজ আমাকে এটা করে দে না। দেখবে তোমার বন্ধুটা যদি আগের বার তোমাকে নাও বা করে দিতে চাইতো, এইবার কিন্তু তোমায় না বলতে পারবে না। প্লিজ আমাকে এটা করে দিবি। কাউকে বলবে যে, ধরো তোমার প্যারেন্টস বা আমাকে তুমি বলছো আমাকে এটা কিনে দাও, আমাকে এটা এনে দাও, তার বদলে তুমি যদি বলো বাবা প্লিজ আমাকে এটা কিনে দেবে, মা প্লিজ আমাকে এটা এনে দেবে, তো ইট উইল বি আ বেটার অ্যাপ্রোচ। এটা আরো ভালো কাজে দেবে তোমাদের ক্ষেত্রে, এবং তোমার ইংলিশ বলার ক্ষেত্রেও কিন্তু এটা তোমাকে অনেক ধাপ এগিয়ে নেবে। প্লিজ শব্দটাকে চেষ্টা করো যেখানে যেখানে অ্যাড করা যায়, যে যে সেন্টেন্সের মধ্যে একটা ফিট হয় সেটাকে ব্যবহার করার। তাহলে দেখবে অফিসিয়ালি, আনঅফিসিয়ালি, স্কুল পারপাসে, ফ্রেন্ড সার্কেলে তুমি প্লিজটাকে অ্যাপ্লাই করলে তোমার অনেক কাজ, অনেক অ্যাপ্রোচ অ্যাকসেপ্টেবল হবে অন্যদের কাছে,
অনেক কাজ দেখবে সহজে হয়ে যাবে। এবার আসি সেকেন্ড, সেটা হলো থ্যাংক ইউ। আমি বহু স্টুডেন্টকে বলি থ্যাংক ইউ বলতে শেখো। বিশেষ করে আমাদের বাঙালি সমাজে আমরা থ্যাংক ইউ কেন বলতেই চাই না। কেউ কোনো কাজ করে দিল, থ্যাংক ইউ বলার সমস্যা কি? এটা তো পয়সা লাগছে না। ইভেন কেউ তোমাকে কোথায় পৌঁছে দিল, ধরো তুমি একটা অটোতে উঠলে, সেই অটোটা তোমাকে কোথাও পৌঁছে দিল, নামালো, তুমি তাকে পয়সা দিলে, উচিত ওই অটোওয়ালা তোমাকে থ্যাংক ইউ বলা। যদিও সেটা তার প্রাপ্য টাকা, তবু তুমি তাকে পয়সাটা দিচ্ছ, হি শুড বি গ্রেটফুল টু ইউ। তার উচিত তোমাকে থ্যাংক ইউ বলা। আবার সে যখন তোমাকে চেঞ্জটা রিটার্ন করছে, পয়সাটা রিটার্ন করছে, তখন তোমার উচিত তাকে থ্যাংক ইউ বলা। এটা একটা ছোট এক্সাম্পল আমার মাথায় এইমাত্র আসলো। এছাড়াও আছে অনেক এক্সাম্পল। যেমন তুমি যখন রেস্টুরেন্টে খেতে বসেছো, কোন খাবার অর্ডার দিয়েছো, ওয়েটার যখন এসে তোমায় খাবারটা দিচ্ছে, যদিও দ্যাট ইজ আ পার্ট অফ হিজ জব, তো সে তোমাকে খাবারটা দেবেই এনি হাউ, তুমি কথার সঙ্গে কথা না বললেও হি ইজ বাউন্ড টু গিভ ইউ দ্য সার্ভ ইউ দ্য ফুড। কিন্তু তাও অ্যাজ এ জেস্টার তোমার উচিত তাকে থ্যাংক ইউ বলা, তাই না? তো থ্যাংক ইউ কথাটাকে নিজের ওয়ার্ডের মানে সেন্টেন্সের মধ্যে অ্যাপ্লাই করো, ব্যবহার করো প্রতিদিনকার লাইফে। থ্যাংক ইউ কথা, থ্যাংক ইউ বলতে শেখো। এবং থ্যাংক ইউ এর রিটার্নে যে ওয়েলকাম বলতে হয় সেটা জানোই ভালো করে। যদি না জানো, যারা জানো না আজকে জানলে। আর আশা করি থ্যাংক ইউ রিটার্নে ওয়েলকাম বলতে হয় এটা অনেকেই জানে। তো থ্যাংক ইউ ইজ দ্য সেকেন্ড ম্যাজিক্যাল ওয়ার্ড। অ্যান্ড দ্য থার্ড অ্যান্ড নট বাট দ্য লিস্ট, সেটা হলো সরি। এইটা তো আমরা আরোই বলতে চাই না। বাঙালিদের মধ্যে তো মানে ভীষণ সমস্যা যে আমরা কিছুতেই সরি বলতে চাই না। আমরা বুঝি না যে সরি বলা মানেই কিন্তু ক্ষমা চেয়ে নেওয়া নয়। সরি বলা মানে আমি কোনো কাজের জন্য দুঃখিত, বা আমি এই খবরটা শুনে দুঃখিত, আমি তোমার সঙ্গে যেতে পারিনি তাই আমি দুঃখিত। সরি, আই ওয়াজন্ট এবল টু গো উইথ ইউ। দুঃখিত, আমি তোমার সঙ্গে যেতে পারি। ছোট ছোট ব্যাপারগুলো, সরিটাকে ব্যবহার করো। সরি মানে দুঃখিত। কেউ তোমার বন্ধু এসে বললো, জানিস কালকে আমার পোষা পাখিটা উড়ে গেছে, এটা কি আনন্দের খবর না এটা দুঃখের খবর? তখন তুমি বলো যে ও রিয়েলি সরি, মানে তোর এই খবরটা শুনে আমি সত্যি খুব দুঃখ পেলাম। এই জন্য বলছি যে সরি, আই এম সরি মানে কিন্তু আমি ক্ষমা চাইছি নয়। এটা আমি আরেকটা সেপারেট ভিডিও করব যে সরি মানে কিন্তু ক্ষমা চাওয়া নয়। সরি মানে আমি দুঃখিত, এটা আমরা প্রায়ই ভুল করি। সরি মানে আমরা ভাবি ক্ষমা চাওয়া, না, সরি মানে আমি দুঃখিত। তো এটা অন্য ব্যাপার। তো এই তিনটে ম্যাজিক্যাল ওয়ার্ড, ঠিক আছে? তিনটে ম্যাজিক্যাল ওয়ার্ড। প্রথমটা প্লিজ, থ্যাংক ইউ আর সরি। এই তিন ভাই মনে রাখবে, প্লিজ, থ্যাংক ইউ আর সরি, এই তিন ভাই। এই তিন ভাইকে যদি তুমি তোমার ডেইলি লাইফে ইউজ করো, তোমার লাইফ অনেক স্মুথ হবে। মানুষ তোমাকে ভালো মানুষ ভাববে, টিচার তোমাকে ভালো স্টুডেন্ট ভাববে, এবং তোমার অ্যাপ্রোচ, ইউর অ্যাপ্রোচ উইল বি আ বেটার অ্যাপ্রোচ, ক্লিয়ার অ্যাপ্রোচ অর ফর্মাল অ্যাপ্রোচ, তাই না? তুমি চাকরি করতে গেলেও এটা তোমাকে অনেক হেল্প করবে। তো যারা বড়রাও আছো, যারা ইংলিশটা আগে কতটা সিরিয়াসলি নাও নিয়ে শিখছো, তাদেরকেও বলি তিনটে ওয়ার্ড যদি তুমি বাংলাতেও কথা বলো সেখানেও তুমি ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। অনেক ইংলিশ ওয়ার্ড আমরা বাংলার সাথেই ব্যবহার করি। তোমরা সেখানে প্লিজ আমাকে একটু ওখানে ছেড়ে দেবেন, প্লিজ আমার জন্য ওই খাবারটা দেবেন, প্লিজ আমাকে এক গ্লাস জল দেবেন, এই প্লিজটাকে ব্যবহার করার চেষ্টা করো। আর হলো থ্যাংক ইউ। কেউ তোমাকে খাবার দিল, থ্যাংক ইউ। কেউ তোমাকে পয়সা দিল, থ্যাংক ইউ। কেউ তোমাকে একটা ঠিকানা বলে দিল, থ্যাংক ইউ। সামান্য সামান্য জিনিস, ডেইলি লাইফ। আর হলো সরি। কোনো খারাপ খবর শুনলে সরি বলো। অনিচ্ছা সহকারে হাঁটতে গিয়ে কারোর সঙ্গে ধাক্কা লেগে গেলো, তাকে সরি বলো। তুমি কাউকে যদি কারোর সঙ্গে ব্যাড বিহেভিয়ার, রুড বিহেভিয়ার করে ফেলো, তাকে সরি বলো। সরি মানে দুঃখিত। তো এই তিনটে ম্যাজিক্যাল ওয়ার্ডস, থ্রি ম্যাজিক্যাল ওয়ার্ডস, প্লিজ, থ্যাংক ইউ, সরি। যারা জানতে না, আজকে জেনে গেলে, আশা করি সারা জীবন মনে রাখবে যদি এই ভিডিওটাকে মন দিয়ে দেখে থাকো। আর পরবর্তীকালে আরও এরকম ভিডিও নিয়ে আসবো, সঙ্গে থেকো, পাশে থেকো। নমস্কার।